আবার দ্বিতীয় নারিকেলটার ভিডিও না বানাইয়া পারলাম না। এই দেখেন কি সুন্দর নারিকেলটা, পানিও ছিল প্রচুর, খেলাম। তারপরে এই যে আপনাদেরকে দেখিয়ে খেতে চাচ্ছি, এখানে প্রচুর তেল, পানিতে তেল তেলা ছিল। আর এই যে দেখেন ফুলটা কি অদ্ভুত লাগতেছে, দেখেন ফুলের উপরে নারকেল তেল পড়ে আছে। দেখি তো, তেল না, এটা জেলি জেলি জেলি। তো এরকম মানে ন্যাচারাল খাবারটা এনজয় করাটা আসলে মানুষ চিনেই না এখন। তো শুধু স্টাইল দেখানোর জন্য বিজনেস ম্যাটেরিয়াল হয়ে গেছে মানুষগুলা। সত্যি খুবই অদ্ভুত। এই মানে এত সুন্দর জেলি, দেখেন আপনারা এভাবে, এই দেখেন চামচ লাগবে না, এটাই চামচ। মাশাল্লাহ কি সুন্দর জেলি। এই দেখেন ওই ফুলটা ছিল একদম ফুল গা, ফুল ইয়েটা ছিল, নারকেলটা খুবই ছোট ছিল অ্যান্ড ফুল ছিল একদম। দেখছেন আমার ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এটা হচ্ছে একটা ছোট, মানে গাছটাও ছোট ছিল তাই ফুলটাও ছোট। মাশাল্লাহ, আর খুব এনজয় করতেছি এই খাবারটা, মানে নারিকেলের ফুল। তো আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না, শুধু দেখাচ্ছি। আসলে মানুষ আজকাল ঝুঁকে পড়ছে সব নকল খাবারের উপরে। যে ভিগান খাবারগুলো যতটা পারা যায় আপনাদের খাওয়া উচিত। এটা খুবই সফট, এই যে দেখেন কি সুন্দর না। এই যে সে ইয়ে ছিল, লাগানো ছিল ছিদ্রের সাথে, এই যে গাছ ছিল, যেটাকে ইয়ে করে তারপরে মানে খেলাম আর কি। এটা একটু ফাটা ছিল দেখছি বাইরে, সেই জন্য দেখে আজকেই এটাকে খেয়ে ফেললাম, না হলে হয়তো আরও 2-1 দিন রাখতাম। তো রাখাটা হয়তো বেস্ট আইডিয়া ছিল না, মানে খেয়ে ফেলাটাই ভালো আইডিয়া। তো দেখি, ইয়ামি। এই যে দেখেন, তো প্রকৃতিতে এত সুন্দর খাবার রেখে আমরা মানে স্টুপিটের মতো শুধু ওই বাইরের কি অ্যাডভার্টাইজ দেখে দেখে একবারে ওই খাবারের পিছনে ছুটি। বাচ্চারা তো আর ওইসব থেকে পাগল হয়, আবার বড়রাও ওই খাবারগুলোই খেয়েই মানে মজা তো পায় মানুষ। স্বাস্থ্যের জন্য কি ভালো সেটা মানে খুঁজে না, দেখে না আর কি। আসলে আল্লাহ যে আমাদেরকে কত কিছু দিয়েছে দেখেন, কি মজা, একটা সফট একটা জেলি জেলি নারকেলটা। এটাতে সব কিছুই পাওয়া গেল, পানি, জেলি, নারকেল আর নারকেলের ফুল। এটাকে বলা হয় ফুল, আসলে একটা বলের মতো, তাই না? এমনিতে গাছে তো একটা ফুল দেয়, আর এটাকেও নারকেলের ফুল বলা হয়। খুবই আমি এইভাবেই আসলে এনজয় করুন খাবারগুলা, মানে প্রাকৃতিক খাবারগুলা। নারকেলের তো অত দামও না। আমি হচ্ছে ইউকেতে, এখানে এটা আমি 2টা কিনেছি 2 পাউন্ড দিয়ে, 99p করে, প্রায় 1 পাউন্ডের মতোই, তাই না? এটা অনেক বড় নারকেল। কালকেরটা একটু ছোট ছিল। তো বললাম যে খাচ্ছি যখন, তখন আপনাদেরকে দেখাই খাই, যাতে আপনারাও এরকম খাওয়ার চেষ্টা করেন। শুধু তো কি ম্যাকডোনাল্ডস এই সেই এইসব খাবারের পিছনে আপনার ছোটেন অনেক টাকা। ম্যাকডোনাল্ডস, চিকেন অ্যান্ড চিপস 5-6 পাউন্ড ছাড়া আপনি ভালো একজনের খাবার খেতে পারবেন না। অথচ মাত্র 2 পাউন্ডে দেখেন আমি 2টা নারকেল পেলাম। 2টা নারকেলের ভিতরে কত সুন্দর জিনিসগুলো পেলাম। আপনারা ওইভাবে আসলে বাচ্চাদেরকে বলেন, সবাইকে এই ধরনের খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করুন। জেলিটা আগে খেয়ে নিচ্ছি, কারণ জেলিটা হয়তো ওইটা চামচ বানাইলাম নারকেলের ইয়ে দিয়ে, হাতুড়ি দিয়ে ওই যে ব্যাগে ভরে তারপর হাতুড়ি দিয়ে ইয়ে করে ভেঙে নিই। অনেকে হয়তো জানেন না কিভাবে ভাঙবেন, আর সেই জন্যই আসলে নারকেলটা মানে আরও খায় না। নারকেলটা তো একটা নাট, মানে কোকো নাট, সো এটা একটা বাদাম। বাদাম তো শরীরের জন্য কত ভালো আপনারা জানেন।
খুবই মজা লাগলো এই জেলিগুলো আগে খেয়ে নিচ্ছে। আসলে রাখলে কিছু মুখেও দেওয়া যেত ক্রিমের মতো। থাক, আর খাবো না জেলিটা, ফুলটাই খেয়ে নিই আপনাদেরকে নিয়ে। স্পঞ্জ নারকেলটাও একটা প্রোটিন এটা মানে দুধের কাজ করে, তাই না? গরুর বাচ্চা থেকে চুরি করে দুধটা না এনে ভেজিটেরিয়ান দুধ খান। আর এই যে নারকেলটা হয়তো বয়স্করা খেতে পারবে না, কারণ এটা একটু শক্ত। তার জন্য ওটাকে একটু ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ডার মেশিনে দিলেই তো হয়ে গেল নারকেলের দুধ। কিছু দিতে পারবেন। স্টুপিড ডাক্তাররা তো বলে যে কি এই খাবেন না, সেই খাবেন না, এই হবে না, সেই হবে না। আসলে সব কিছুই বয়স্ক মানুষরা খেতে পারবে, শুধু খালি পেটে মিষ্টি জিনিস খাওয়া যাবে না। কারণ খালি পেটে ধরেন ট্র্যাডিশনাল খাবারটা খেতে হবে, বা অন্য খাবারগুলো যেগুলো মিষ্টি না ওইগুলো খেতে হবে। তারপরে যে আপনি মিষ্টি বা যে কোনো মিষ্টি খাবার, ন্যাচারাল মিষ্টি খাবার যে কোনো বয়সে খেতে পারবে, ডায়াবেটিসের কোনো ক্ষতি হবে না, তবে ভরা পেটে খেতে হবে। তো ওরা কোনো ধরনের টেস্ট থেকে বঞ্চিত হবে কেন? আমি সেটা আসলে রিসার্চ করে বের করি যে কি করতে হবে। যেমন আমার বাবা মা মারা গেছে, ওরা খালি বলতো মানে এই যে ডাক্তারের কথা শুনে শুনে খাওয়ার পেতো না, তখন বলতো ওরা খাওয়ার জন্য খুব করে মানে অশান্তি করে করে মারা যেত। তো আমি যে দেখেছি আপনার মানে ইংলিশ অনেকগুলো ভিডিও দেখেছি যারা 100-150 বছর বেঁচে আছে, তারা শুধু বলে যে বেশি করে খাবি আর হাসি খুশি থাকবি। কিন্তু শেষ বয়সে মা বাবা তো হাসি খুশি থাকতেই পারে না। মা বাবা দাদা দাদি ওদের কথাই বলছি, কারণ ছেলেমেয়েরা এত ব্যস্ত হয়ে যায়, আর ওই যে ওদের পার্টনাররা তো মানে পছন্দ করে না বাবা মার কষ্টটা ই করতে। আর ছেলে মেয়েদের ওদের পার্টনারদেরকে তো দোষ দেওয়া যায় না, ছেলে মেয়েরাই তো ওদেরকে সময় দিচ্ছে না টাকার পিছনে, বা পার্টনারদের দ্বারা কন্ট্রোল হয়। আমার কথা হলো, আমার পার্টনার যদি আমার ফ্যামিলিকে পছন্দ করে না, তাহলে সে আমার পার্টনার কেন? তার সাথে না সে যে কাজ করতে হবে সেটা না, কাজটা ছেলে মেয়েই করা উচিত। বাবা মার দায়িত্ব ছেলেমেয়েরাই নিবে, পার্টনাররা নিবে কেন? পার্টনাররা আপত্তি করার কথা না, যে ধরেন আমি আপনি আপনার বাবা মাকে দেখাশোনা করবেন, এখন আপনার হাজব্যান্ড হোক আর আপনার ওয়াইফ হোক, সে তো আপত্তি করার প্রশ্নই উঠে না। করবে কেন? করলে এই ধরনের শয়তানদের সাথে আপনার পার্টনার হবেন কেন? এই হচ্ছে কথা আর কি। তো তবে হ্যাঁ, আপনার উপর প্রেশার ক্রিয়েট করতে পারবে না আপনার পার্টনার যে আমার বাবা মাকে তুমি দেখো। নো, যার বাবা মা সেই দেখাশোনা করবে। ঠিক আছে, আপনাকে হেল্প করতে পারবে যদি ফ্রি থাকে, এটা হচ্ছে একটা কথা, আপনাকে সাপোর্ট করতে পারবে। বাট মেনলি বাবা মাকে ছেলেমেয়েরাই দেখতে হবে, কারণ বাবা মা হচ্ছে আপনার ভবিষ্যৎ। মানে ভবিষ্যতে আপনি এই লেভেলে আসবেন, বাবা মা মরার পরে কদিন পরেই তো আপনার পালা শুরু হবে, আপনার শরীরে ব্যথা বেদনা, আপনার বিভিন্ন অসুখ বিসুখ। আসলে মানুষ মরে না, ছেলেমেয়েরাই অবহেলা করে বাবা মাকে মেরে ফেলে। আমি এটাই সবসময় ফিল করি, কারণ আমি সবসময় খুব গভীরভাবে বাবা মাকে ফলো করতাম, আর রিসার্চ করাইটাই হচ্ছে আমার অভ্যাস। আমার কোম্পানিটাও একটা রিসার্চ কোম্পানি, আমি অফিসিয়ালিভাবেও কিছু করার চেষ্টা করছি আমার বাবা মার আত্মার শান্তির জন্য, বাবা মার আত্মাকে রেসপেক্ট দেওয়ার জন্য। পারি আর না পারি, চেষ্টার তো কমতি রাখবো না। এইভাবে খান, আপনার ফ্যামিলিকেও খাওয়ান। খালি পেটে এটা খাওয়াতে পারবেন না, এটা সত্যি। বা এটা খাওয়ার পরে আরেকটু ধরেন আপনার কমন কিছু খাবার দেন, যেটা এই যে ধরেন ট্র্যাডিশনাল ফুডই বলেন, যেমন আমরা ভাত তরকারি খাই, রুটি খাই, এগুলো খাওয়ান, তাহলে এটার এফেক্টটা ক্ষতি করবে না। আর বা অন্য অন্য ফল খাওয়ান, যেমন ধরেন টমেটোর সালাদ খাওয়ান, একটা শশা খাওয়ান, তাহলে ক্ষতি করবে না। ইভেন লবণে কোনো ক্ষতি করবে না, প্রেশার বাড়াবে না।
মানে লবণটা অ্যাডজাস্ট থাকতে হবে। এই যে ধরেন এইটা একটা খাবার, এত বড় একটা খাবার, এটার মাঝে যদি সমান লবণ দেন তাইলে ক্ষতি করবে। লবণ যদি এক চিমটি দেন, সামান্য দেন, তাহলে এইটা ঠিক ক্ষতি করবে না। কারণ পেটের মাঝে যে ওই যে খাবারের সাথে সে অ্যাডজাস্টেবল হতে হবে, এটাই। ডাক্তার বলবে লবণ খাওয়ানো যাবে না, ও মাছ খাওয়ানো যাবে না, ও মাংস খাওয়া যাবে না, কিছুই খাওয়ানো যাবে না, তোর মন্ডু খাওয়ানো যাবে নাকি? এভাবে করেই আসলে বয়স্ক মানুষকে মেরে ফেলতেছে ডাক্তাররা। টাকার পরে টাকা খাচ্ছে আর শয়তানি বুদ্ধি শিখিয়ে দিচ্ছে ছেলে মেয়েদেরকে। এভাবে বৃদ্ধ মানুষগুলা অসহায় হয়ে একবারে মানে তিলে তিলে কষ্ট পেতে পেয়ে এই পৃথিবীটা ছেড়ে চলে যায়। এটা যে কতটা ভয়ঙ্কর, মানে এটা মানে যারা ফিল করে তারাই বুঝে, আর অন্যকে বোঝানো সম্ভব না। ডাক্তারের পূজা শুরু করে, ডাক্তারের আবাদত শুরু করে, নিজের খোদাকে ভুলে ডাক্তারের আবাদত শুরু করে দেয় একটু শিক্ষিত হলে। বিএ পাস বলেন আর এমএ পাস বলেন, এগুলো তো গণ্ড মূর্খ হচ্ছে আরও খারাপ, ভয়ঙ্কর। নিজের বাবা মাকে ধ্বংস করে দেয়, তারপর ওরা ওয়েট করে ওদের ধ্বংসের জন্য। এই হচ্ছে কাহিনী। আসলে সব বয়সের মানুষই সব কিছু খেতে পারবে, এমন খাওয়া উচিত, বরং আরও বেশি খাওয়া উচিত। কথা হইল ওই যে ব্যালেন্স, মানে আপনি তাদের শরীরের জন্য কখনো তিতা দরকার, কখনো মিষ্টি দরকার, কখনো মানে স্পাইসি খাবার দরকার, যেটা মানে লবণাক্ত খাবার দরকার। এটা বুঝে বুঝে খাওয়াতে হবে একটু পরপর। যেমন এইটা খেয়ে ফেললো, মিষ্টি খেয়ে ফেললো বেশি, তখন কী করবেন, ফট করে আবার ওই যে ভাত তরকারি বা কিছু একটা খাওয়াই দিবেন, তাহলে ওইটা ভিতরে যাইয়া ব্যালেন্স হয়ে গেল। মানে পেটের ভিতরে তো খাবারটা জমা থাকে, ওইটা ব্যালেন্স হয়ে গেলো। তো সব ধরনের ভিটামিন তার শরীর পেতে হবে। আর ওই যে বলে আসলে পায়খানা করে ফেলবে, ওদের পরিষ্কার করতে হবে, এই ভয়ে আরও আসলে সত্যি কথা বলতে কি ছেলেমেয়েরা খাবার দিতে চায় না বাবা মাকে। সেটার জন্য তো একটা সিস্টেম করে নিতে হবে। যেমন ধরেন ওরা যদি সকালে প্রথমেই ধরেন খাবার রেডি থাকলো, সামনে থাকলো বা রেডি থাকলো, তখনই প্রথমে আপনি হলুদটাকে শরবত করে ওদেরকে খাওয়াই দেন। শরবত বলতে চিনি দেওয়া দরকার নেই, হলুদের সাথে হয়তো কমলার রস দিতে পারবেন, আমের রস দিতে পারবেন, দিয়ে খাওয়াই দেন। দেখেন পেটটা ওদের অনেক টাইট হয়ে যাবে। এবার রাত্রে ঘুমানোর আগে হলুদের শরবত খাওয়াই দেন, ভিতরের সিস্টেমটা টাইট হয়ে যায়। মানে এই জিনিসগুলো বের করতে হবে, মানে প্রাকৃতিক যে ওষুধগুলো এগুলো বের করতে হবে। যেমন আমিও মাঝে মাঝে এই যে রোজার মতো রাখি, তখন যে হলুদ খাই, শুধু পানি খাই, এই ধরনের আর কি। মানে বুঝে বুঝে চলতে হবে, যে নিজেই নিজেকে ভালো রাখতে পারে না, সে আর বাবা মাকে কী ভালো রাখবে। এই জন্য অনেক জেনারেশন একসাথে মানে বাস করাটাই স্বাস্থ্যকর আর কি। সবাই সবার কথা শোনা, সবার পরিস্থিতিটা বোঝা। যাক, আর একটু খেয়ে দেখাই আপনাদেরকে। মাশাআল্লাহ। তো এই 2টা নারকেল কিনে আমি খুবই খুশি। 2টা গাছও করার চেষ্টা করছি, আর সেই সাথে যে সব কিছুই খেলাম, ফুল, পানি, নারকেল। এরকম ভালো ভালো খাবারগুলো ফ্যামিলিকে খাওয়ান। তো নারকেলটা সবসময় এমনি ভালো লাগে না, ভাতের সাথেও খাবো। আজকে কালকের ভিতর খেয়ে শেষ করবো, না এটা নষ্ট হয়ে যাবে। আবার বাইরে গেলে ওই দোকানে যেয়ে দেখবো এই ধরনের নারকেল আছে কিনা। মাত্র 1 পাউন্ডে একটা নারকেল, খারাপ? এইভাবে খান, আপনার ফ্যামিলিকে খাওয়ান, ওদেরকে দীর্ঘজীবী করে রাখেন, কয়েক জেনারেশন একসাথে মানে হ্যাপি থাকুন। বাইরে মানুষের বুদ্ধি নেবেন না, বাইরে মানুষের সাথে করবেন না, বুদ্ধি নিজের ফ্যামিলি মেম্বার থেকে নেবেন। সেটাই হলো আশীর্বাদ আপনার জন্য। ভালো থাকুন আর সুস্থ থাকুন। এই যে দেখুন আমি নাটক দেখছি, এই যে আমার হান্ডিগুলা এক চক্কর দেখাই দিই আপনাদেরকে। আকাশের অবস্থা দেখুন, আজকে খুবই মেঘলা, যেন বাইরে যাইনি। বাইরে গেলে অনেক কাজই হয় না, সেই জন্য বাইরে আসলে আরও যাই না।
বস করে কটকাছারি কাজগুলো করতে হয়। যাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনার ফ্যামিলি মেম্বারকে ভালো রাখুন, আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। আমি আমার ঘর ফেরত পাওয়ার সব ধরনের চেষ্টা করছি, সেটার জন্য দোয়া করবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। ধরেন আমি যে লাইফের সম্পর্কে বলি, ওইটা হয়তো কারো না কারো উপকার আসবে আপনারা যদি শেয়ার করেন। ওরাও মানে ওদের বাবা মার প্রতি দায়িত্ব পালন করতে পারবে, সৃষ্টিকর্তার কাছে ওরা দোষী থাকবে না, ভালো ফিল করবে। সো আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে অবশ্যই শেয়ারিং করবেন। যে ক্রাইমের একটা সিন, মানে এগুলো, এই যে বিল্ডিংগুলোই হচ্ছে একটা বড় বড় ক্রাইম। কত ডেঞ্জারাসভাবে মানুষ বাস করতেছে এইসব বিল্ডিংগুলোতে, আর ছোটাছুটি করতেছে রাস্তায় অশান্তর মতো। এনিওয়ে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই ঘরের মাঝে অ্যালোভেরা গাছ রাখবেন, খুবই ভালো। অ্যালোভেরা, যে কফি আর মনস্ট্রা, এগুলো হচ্ছে এখন তাজা এখানে দেখতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভালো ভালো খান এবং ফ্যামিলি মেম্বারকে খাওয়ান, তাদেরকে বাঁচান। ডাক্তারের বুদ্ধি চলবেন না, আপনি আপনার ব্রেন খাটান। আল্লাহর দেওয়া ওষুধকে দাম দেন, ডাক্তারের ওষুধকে না। আল্লাহ হাফেজ, বাই বাই।